আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খাসি মুরগির রেসিপি করে দেখাবো। আমি প্রথমেই তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এখন ভালো করে পেঁয়াজের সাথে আদা, রসুন, পেঁয়াজ বাটাটা মিশিয়ে নিতে হবে। আমার সকল নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তেল ওঠা পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি কোনো পানি ব্যবহার করব না। আমার মশলার সাথে মাংসটা মেশানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে রাখবো। আমি আরও কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে নিয়েছি, মাংস থেকে প্রচুর পানি উঠেছে। এই পানি দিয়ে আমি মাংসটাকে আগে কষিয়ে নিব। আমি অফ ক্যামেরায় মাংসে পানি দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসটা এখনও সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি মাংসে আলু আর পানি দিয়ে দিব। আমি আলু দিয়ে দিয়েছি, এখন পানি দিয়ে দিব। আমার মাংস রান্নাটা প্রায় হয়ে গেছে, আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আর সামান্য একটু পানি দিয়ে আর একটু সিদ্ধ করে আমার মাংসটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি সামান্য জিরে দিয়ে মাংসটা নামিয়ে নিব। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।